প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্রদের জন্য ক্লাস। তোমরা জানো যে আমি ভেক্টর জিওমেট্রি, দ্যাট ইজ অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি কোর্সটি পড়াচ্ছি তোমাদের বেশ কিছুদিন থেকে। আমি দুটি চ্যাপ্টার ইতিমধ্যে শেষ করেছি। একটি রেগুলার ক্লাসে শেষ করেছি, সেটি হলো রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তারপর আমি রেকর্ডেড ভিডিও ক্লাসে আমি শেষ করলাম তোমাদের হচ্ছে স্ট্রেট লাইন এন্ড প্লেন। আজকে আমরা শুরু করব নতুন একটি চ্যাপ্টার, স্ফিয়ার। তো তোমরা ক্লাসগুলোতে খেয়াল করে থাকবা যে আমি এই ক্লাসগুলো দেওয়ার সময় বলেছিলাম যে এই ক্লাসগুলো হচ্ছে মেজর নন মেজর দুইটি সবার জন্যই। নন মেজর যারা যেসব ছাত্র আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ম্যাথকে মাইনর সাবজেক্ট হিসেবে নিয়েছে, দ্যাট ইজ স্ট্যাট, কেমিস্ট্রি, ফিজিক্সের স্টুডেন্ট, তাদের জন্য। তো তাদের এই স্ফিয়ারের যে চ্যাপ্টারটি তাদের কোর্সে এটা নেই। এরপরে আবার একটা ছোট একটা কোর্স চ্যাপ্টার আমরা পড়াবো, ছোট না সেটা বড়ই, কিন্তু তোমাদের জন্য ছোট করে দেওয়া হয়েছে কনিকয়েড। সেটার আবার কনিকয়েডের তাদের কনিকয়েড অংশ তাদের আছে। তো তোমাদের এই স্ফিয়ার অংশটি শুধুমাত্র মেজরের ছাত্রদের জন্য থাকবে, নন মেজর ছাত্রদের এই চ্যাপ্টারটি নেই। তাহলে আসো আমরা স্ফিয়ার নিয়ে আজকে পড়াশোনা করি। স্ফিয়ার কি? স্ফিয়ার তোমরা অনবরতই দেখতে থাকো সবসময় পথে প্রান্তরে, এই যে গোলক বা ফুটবল, দ্যাট ইজ রেভলিউশন অফ এ সার্কেল। একটা সার্কেলকে ঘুরাইলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পর, দ্যাট ইজ একবার ঘোরানোর পর যে শেপটা তৈরি হয় সেটাকে আমরা বলছি স্ফিয়ার। তো এই স্ফিয়ার নিয়ে আমাদের চ্যাপ্টার। স্ফিয়ার কি? স্ফিয়ার বলছে যে স্ফিয়ার is the locus of a point which is constant distance from a fixed point. যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি বিন্দু চলমান থাকে, সেই চলমান বিন্দুর যে পথ সেটাকে আমরা বলছি স্ফিয়ার। Sphere is the locus of a point which moves such that its distance from a fixed point always remain constant. Then this locus is called the sphere. Sphere হলো আমাদের একটি গোলক, আর সেটা হচ্ছে তোমার একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে। তাহলে কিরকম বৃত্তের এই টু ডাইমেনশনের ফিগারটা আঁকতে গেলে এটা বৃত্তের মতোই হবে, আমাদের বৃত্তের মতোই এরকম একটা ফিগার হবে, কিন্তু 3 ডাইমেনশনে এটা আসলে একটা গোলক, দ্যাট ইজ ফুটবল। তাহলে এটার একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমরা বলছি, সেই নির্দিষ্ট পয়েন্টটাকে যদি আমরা বলি এ বি সি, আর এখান থেকে এই ডিসটেন্সটা হলো আর, একদম সার্কেলের মতো করেই আমরা হিসাব করছি। কিন্তু সার্কেলটা কি? সার্কেলটাও একই কন্ডিশন, বাট সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট ইজ 2 ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেমে, কিন্তু এটার মধ্যে হচ্ছে 3 ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম। আর এখানে একটা এনি পয়েন্ট অন দ্যাট কার্ভ, এই বক্ররেখাটার একটা বিন্দু ধরলাম x y z। তাহলে আমরা বলতে পারি x minus a whole square plus y minus z minus c r square. Distance square equals to r square. এটা হলো আমাদের ইকুয়েশন, এটা হলো একটা স্ফিয়ারের ইকুয়েশন। এখন আমরা যখন 2 ডাইমেনশনে, তাহলে 2 ডাইমেনশন হলে সেখানে তো জেড এক্সিস থাকে না, তাহলে জেডটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, জেড অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে তুমি খেয়াল করো এই দুইটার মিলে যেটা সেটা হচ্ছে আমার সার্কেল, আমার xy যে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমের উপর একটা বক্ররেখা যেটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলে, সেটা হলো আমার তাহলে 2 ডাইমেনশনাল সার্কেল। আর 3 ডাইমেনশনে যখন এই কন্ডিশনটা মেনে চলবে, 3 ডাইমেনশনে এই কন্ডিশন মেনে চললে এখানে একটা স্ফিয়ার, একটা গোলক তৈরি করবে।
তাহলে এটাকে আমরা একটু মডিফাই করি, x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার, তাহলে মাইনাস 2ax মাইনাস 2by মাইনাস 2cz প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস r স্কয়ার। এই ফর্মে নেওয়ার পর আমরা বলছি যে যদি a এর মাইনাস a এর পরিবর্তে আমি u বসাই, মাইনাস b এর পরিবর্তে যদি v বসাই, মাইনাস c এর পরিবর্তে যদি আমি w বসাই, এবং a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস r স্কয়ার এইটার পরিবর্তে আমি d বসাই, তাহলে আমি একটা সিম্পলিফাই ইকুয়েশন পাবো। এটাকে বলছি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ স্ফিয়ার। আচ্ছা, আমরা এটা বের করে নিই। এটা কি হয়? x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 2ux 2vy 2wz প্লাস d ইকুয়ালস টু 0। এই হলো আমার স্ফিয়ারের ইকুয়েশন। এই ইকুয়েশনে তোমার কন্ডিশনটা কি, এই বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এটা সার্কেলের মতোই। এখানে x স্কয়ার আছে, y স্কয়ার আছে, z স্কয়ার আছে। x স্কয়ার y স্কয়ার এবং z স্কয়ারের কোএফিসিয়েন্ট গুলো হবে সেম। x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এই তিনটা টার্ম থাকতেই হবে এবং সেখানে তোমার কোএফিসিয়েন্ট গুলো হবে সেম। আর হচ্ছে তোমার x y z, শুধু x শুধু y শুধু z, এই তিনটা টার্ম থাকতে পারে অথবা কোনটা থাকতে পারে, নাও থাকতে পারে। d যদি 0 হয় তাহলে দিস স্ফিয়ার passes through the origin। ঠিক আছে? তাহলে এই সমীকরণে x y প্রোডাক্ট টার্মগুলো, দ্যাট ইজ ভেরিয়েবলের প্রোডাক্ট টার্মগুলো, দ্যাট ইজ x y y z z x, এই টার্মগুলো থাকবে না। স্ফিয়ারের ইকুয়েশনে x y y z z x এই টাইপের টার্ম থাকবে না। আর শুধু x শুধু y শুধু z থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এটা থাকতেই হবে। ওকে, তাহলে এই স্ফিয়ারের সেন্টারটা কত? এই স্ফিয়ারের সেন্টার হলো মাইনাস u মাইনাস v মাইনাস w, আর রেডিয়াস কত? রেডিয়াস r ইকুয়ালস টু আমরা বলতে পারি যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস d। তাহলে a ইকুয়ালস টু কত? মাইনাস u, দ্যাট ইজ u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার মাইনাস d। তাহলে এখানে আমার রেডিয়াস হলো this। তাহলে একটা স্ফিয়ারের ডেফিনিশন, সেই ডেফিনিশন থেকে আমরা ইকুয়েশনটা বের করলাম। সেই ইকুয়েশন থেকে আমরা বললাম যে সেন্টার হলো, সেন্টার এভাবে আমরা বের করব, রেডিয়াসটা এভাবে বের করব। হ্যাঁ, এই হলো আমাদের ইকুয়েশন। তাহলে এই হলো স্ফিয়ারের সাথে পরিচয় আমাদের হয়ে গেল। এখন আমরা আসো এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট দেওয়া আছে। একটা হলো a x1 y1 z1, আর একটা পয়েন্ট হলো x2 y2 z2। দুটো পয়েন্ট বলছে যে এই দুইটা পয়েন্টকে জয়েন করলে যে লাইনটা হবে সেই লাইনটাকে যদি আমরা একটা ডায়ামিটার ধরি, একটা স্ফিয়ারের ডায়ামিটার ধরি, তাহলে সেই স্ফিয়ারের ইকুয়েশনটা কি? আমরা ধরে নিলাম যে সেই স্ফিয়ারের উপরস্থ যে কোনো একটি বিন্দু হলো P। টেকিং let A x1 y1 z1 and B x2
y2, z2 are the two extremities of a diameter of a sphere, and P bracket হলো x y z B any point on the sphere. স্ফিয়ারের উপর যেকোনো একটা বিন্দু। তাহলে এই AP আর BP আমি জয়েন করে দিই। তাহলে এখানে আমরা সার্কেলের বৈশিষ্ট্য থেকে জানি ডায়ামিটারের দুইটা প্রান্ত বিন্দু থেকে যদি কার্ভ যে কার্ভটা আছে সেই কার্ভের উপর সার্কেল বা স্ফিয়ারের প্রস্থ কোন একটা বিন্দুতে সাথে আমি যোগ করি, তাহলে সেখানে যে কোণটা উৎপন্ন হয় সেখানটা হবে একটা রাইট অ্যাঙ্গেল। তাহলে APB is a right angle triangle. APB is a right angle triangle. APB triangle APB is a right angle triangle. And angle AP is a right angle. এখন আসছে যে AP is the line. AP একটি লাইন, তাহলে AP লাইনের ডিরেকশন কোসাইনটা কি? ডিরেকশন কোসাইন তো আমরা পাবো না, ডিরেকশন রেশিও। হোয়াট ইজ দ্য ডিরেকশন রেশিও? The direction ratio of ratios of the line AP be x minus x1, y minus y1, z minus z1, and that of BP লিখে হবে x minus x2, y minus y2, z minus z2। এই হলো AP আর BP এর ডিরেকশন, AP আর BP এর ডিরেকশন রেশিও। ডিরেকশন কোসাইন আমার না জানা চলবে, ডিরেকশন রেশিও দিয়ে আমি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করতে পারি। তাহলে দুটো সরলরেখার ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও অথবা ডিরেকশন কোসাইন যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র কি আমরা এটা জানি। সেটা হলো যে L1 L2 plus M1 M2 N1 N2, এটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। হ্যাঁ, যদি সরলরেখা দুটো পরস্পর লম্ব হয় তাহলে কি হবে? ডিরেকশন কোসাইন গুলো গুণ করে যোগ করলে 0 হবে। ঠিক একই রকম কন্ডিশন হলো ডিরেকশন রেশিওর ক্ষেত্রে। ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে সেই ডিরেকশন রেশিও গুলো গুণ করলে 0 হবে। এটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র। কখন? এটা পারপেন্ডিকুলার যখন হয়, দুটো লাইন, if two lines are perpendicular to each other then satisfy this condition. ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি as AP is perpendicular to BP then
x minus x1, y minus y1, sorry, into x minus x2, y minus y1 into y minus y2, z minus z1, z minus z2 equals to 0. This is the equation. This is the equation of this sphere. একটা স্ফিয়ারের কোন একটা লাইনের দুটো এক্সট্রিমিটিস যদি দেওয়া থাকে, দ্যাট ইজ দুটো শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, সেই দুটো পয়েন্ট যদি আমি জয়েন করলে যে রেখাটা পাবো, সেই রেখাটা যদি আমার একটা ডায়ামিটার হয়, একটা স্ফিয়ারের ডায়ামিটার হয়, তাহলে সেই স্ফিয়ারের ইকুয়েশন হলো দিস। এই স্ফিয়ারের ইকুয়েশন হলো দিস। ওকে, তাহলে এই হলো আমাদের স্ফিয়ারের ইকুয়েশন নির্ণয় করার আরেকটা কন্ডিশন দিয়ে আমরা স্ফিয়ারের ইকুয়েশন বের করতে পারি। হ্যাঁ, এটা হলো সেটা একটা। নেক্সট, এখন চলে আসি আমরা আমার একটি স্ফিয়ার এবং একটি প্লেন, একটা স্ফিয়ার এবং একটা প্লেন যদি ইন্টারসেক্ট করে তাহলে কি হবে? একটা প্লেন এবং একটা স্ফিয়ার যদি ইন্টারসেক্ট করে তাহলে এখানে কি হবে? তাহলে এখানে একটা সার্কেল তৈরি হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। একটা স্ফিয়ারকে একটা প্লেন যদি কাট করে, সেকশন বলছে যে the plane section of a sphere is a circle. The plane section of a sphere is a circle. Show that every plane section of a sphere is a circle. Show that একটা প্লেনকে যদি একটা স্ফিয়ারকে যদি একটা প্লেন দ্বারা কাট করা হয়, সেকশন নেওয়া হয়, কাটা হয়, তাহলে এখানে একটা সার্কেল তৈরি হবে। আমরা একটা প্লেন দিয়ে এটাকে কেটে দিই, তাহলে এরকম যদি আমরা কেটে দিই, তাহলে এরকম একটা এই জায়গায় এরকম একটা সার্কেল তৈরি হবে। এটা হচ্ছে স্ফিয়ার সেন্টার ও, আর একটা প্লেন হচ্ছে এ বি সি ধরে নিলাম। এখন এই স্ফিয়ারের যে সেন্টার, সেখান থেকে যদি আমি প্লেনটার উপর একটা পারপেন্ডিকুলার টানি, সেটা হলো তোমার n ধরলাম। আর এই প্লেনের উপস্থিত একটা পয়েন্ট, সেটা হলো এই সার্কেলটার উপর একটা পয়েন্ট, সেটা হলো তোমার p। তাহলে এখান থেকে একটা লম্ব টানলাম আমি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই প্লেনের উপর লম্ব। এই ON রেখাটা হচ্ছে এই যে প্লেনটা দ্বারা আমরা সেকশন নিয়েছি, যে প্লেনটা দ্বারা কাট করেছি, সেই প্লেনটার উপর পারপেন্ডিকুলার। So this angle is the right angle, that is this is pi by 2। আর এখান থেকে এটাকে যদি আমরা জয়েন করে দেই, তাহলে এখানে একটা OPN, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হলো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। Let O be the center of a sphere and ABC be a plane and ABC be a plane section. ABC be a plane section of the sphere.
স্ফিয়ারিক প্লেন সেকশন। তাহলে এই প্লেনের রেডিয়াসটা আমরা ধরে নিলাম, এই প্লেনের রেডিয়াসটা হলো r. Let O be the center of a sphere and ABC be a plane section of a sphere with radius r, with radius r. তাহলে এখান থেকে আমরা লম্ব টেনেছি, ও থেকে প্লেনের উপর লম্ব টেনেছি, সেটা হলো ON. Let ON equals to A. ON equals to A আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি OP square equals to ON square plus NP square. তাহলে NP square equals to ON square, OP square minus ON square. তাহলে এটা হলো তোমার OP হলো রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তাহলে NP equals to R square minus A square. তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে NP equals to R square minus A square. For a sphere, R is a constant. For a sphere, R is a constant, and the perpendicular distance of a plane from a fixed point, this is also a constant. তাহলে এখানে r, এই যে r হচ্ছে ON, এটা হচ্ছে স্ফিয়ারের রেডিয়াস, আর ON, ও হচ্ছে তোমার ও বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দু থেকে আমার যে প্লেনটা আছে ABC, সেই প্লেনের উপর পারপেন্ডিকুলার হলো ON। তাহলে এই ডিসটেন্সটাও একটা কনস্ট্যান্ট। এই দুইটা কনস্ট্যান্টের বিয়োগফল অবশ্যই একটি কনস্ট্যান্ট, অর্থাৎ n বিন্দু থেকে এই প্লেনের উপরস্থ যে কোনো বিন্দু, এই প্লেন এবং এই স্ফিয়ারের যে ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশনের উপরস্থ প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনিশন অফ সার্কেল, সার্কেল কি? সার্কেল হলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলমান বক্ররেখার পথ, সেটা হচ্ছে সার্কেল। তাহলে এখানে এটা সার্কেলের কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। যেহেতু সার্কেলের কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে every plane section of a sphere is a circle. তাহলে এই যে আমরা PNটা পেলাম, সেই PNটা হচ্ছে রেডিয়াস অফ দিস সার্কেল, এন্ড এই O, দ্যাট ইজ স্ফিয়ারের যে সেন্টার, স্ফিয়ারের সেন্টার থেকে আমি প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার আঁকা হলে তার যে ফুট of the perpendicular drawn from the center of the sphere to the given plane is the center of that circle. তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটি সমতল এবং একটি গোলকের স্ফিয়ারের ইন্টারসেকশনে আমরা একটা সার্কেল পাবো। এখানে আমরা একটা সার্কেল পাবো। তাহলে এটা প্রুফ হয়ে গেল। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটাকে আমরা বলি গ্রেড সার্কেল। What is great circle? যদি ON ডিসটেন্স 0 হয়, ON ডিসটেন্স 0 মানে কি?
দ্যাট ইজ যে প্লেনটা দ্বারা যে প্লেনটার সাথে আমি স্ফিয়ারের ইন্টারসেকশন করছি সেই প্লেনটা যদি স্ফিয়ারের সেন্টার দিয়ে যায়, অথবা উল্টাভাবে বলতে পারি স্ফিয়ারের সেন্টার যদি এই প্লেনের উপর অবস্থিত হয়, তাহলে স্ফিয়ার এবং প্লেনের ইন্টারসেকশনে যে বক্ররেখাটি পাবো সেই বক্ররেখাটি অবশ্যই একটি সার্কেল, এবং এই সার্কেলটাকেই শুধু বলা হচ্ছে গ্রেট সার্কেল। একটা প্লেন দিয়ে যদি একটা স্ফিয়ারকে কাট করা হয়, তার সেই প্লেনটা যদি সেন্টার দিয়ে যায়, তাহলে আমার যে সার্কেলটা আমি পাবো সেটা হবে গ্রেট সার্কেল। এই ক্ষেত্রে ওয়েনটা হয়ে যাবে 0, এবং গ্রেট সার্কেলের রেডিয়াস এবং স্ফিয়ার রেডিয়াস সেম। গ্রেট সার্কেলের সেন্টার এবং স্ফিয়ারের সেন্টারটা হলো সেম। এখানে গ্রেট সার্কেলের ক্ষেত্রে কন্ডিশনটা কি, যে the plane obviously passes through the center of the sphere, and the radius and the center of the great circle are same with the sphere. স্ফিয়ারের সেন্টারটাই হচ্ছে গ্রেট সার্কেলের সেন্টার, স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে গ্রেট সার্কেলের রেডিয়াস। এখানে ওয়েন হয়ে যায় 0। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের গ্রেট সার্কেল। এটা হলো গ্রেট সার্কেল নিয়ে আমাদের অনেক প্রবলেম থাকবে, আমরা সেগুলো করব। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো আমাদের মাথায় রাখতে হবে। গ্রেট সার্কেলের সেন্টার আর স্ফিয়ারের সেন্টার সেম, গ্রেট সার্কেলের রেডিয়াস, স্ফিয়ার রেডিয়াস সেম। এখন দুইটা স্ফিয়ার যদি ইন্টারসেক্ট করে তাহলে কি হবে? intersection of two spheres. একটা স্ফিয়ার হলো s, x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার, 2u1x, 2v1y, 2w1z প্লাস d1 equals to আরেকটা স্ফিয়ার হলো x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার, 2u2x, 2v2y, 2w2z, 2d2 plus d2 equals to 0. এটা এক নাম্বার, আর এটা হলো। তাহলে এইটার ইন্টারসেকশন যদি হয়, দুটো প্লেন যদি ইন্টারসেক্ট করে, তাহলে কি হবে? দুটো প্লেন না, দুটো স্ফিয়ার, একটা স্ফিয়ার আর একটা স্ফিয়ার ইন্টারসেক্ট করবে, তাহলে কি হবে? তাহলে আমরা দেখি যে এখানে একটা সার্কেলের মতো তৈরি হবে, সেটা আমাদের দেখো। হ্যাঁ, তাহলে এরকম যদি এখানে তুমি খেয়াল করো, যদি এটা এরকম হয় যে বিয়োগ যদি করি আমরা s1 মাইনাস s2, তাহলে কি হয়ে যাবে? 2u1 মাইনাস u2 x প্লাস 2v1 মাইনাস v2 ইন্টু y, 2w1 minus w2 z, d1 minus d2 equals to 0. এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, this is the equation of xyz in first degree. This is first degree equation of xyz. First degree equation of xyz always represents a plane. তার মানে কি এই দুইটা স্ফিয়ারের ইকুয়েশনকে একটা থেকে একটা বিয়োগ করলে আমরা পাই একটা প্লেনের ইকুয়েশন। এই প্লেনটা কোন প্লেনটা? এই প্লেনটা হচ্ছে যে এখানে যে প্লেনটা, এই দুইটা স্ফিয়ার ইন্টারসেক্ট করলে যে প্লেন, যে একটা প্লেনের মতো আমরা পাবো, সেখানে
সেখানে হচ্ছে এই প্লেনটা। তাহলে এই প্লেন আর এখানকার যে কোনো একটা সার্কেল, যে কোনো একটা স্ফিয়ার, এই প্লেন আর এখানকার যে কোনো একটা স্ফিয়ার, এ স্কয়ার অথবা এ স্কয়ার, ইন্টারসেকশন কি হবে? অবশ্যই সেখানে একটা সার্কেল তৈরি হবে। তাহলে আমরা বলছি যে ইন্টারসেকশন অফ টু স্ফিয়ার, ইন্টারসেকশন অফ টু স্ফিয়ার, হ্যাঁ, ইন্টারসেকশন অফ টু স্ফিয়ার্স always also represent a circle. The curve of intersection of two sphere is a circle. The curve, যে কার্ভটা বরাবর একটা দুইটা স্ফিয়ার, যে কার্ভ, যে বক্ররেখা বরাবর একজন আরেকজনকে ইন্টারসেক্ট করবে, সেই কার্ভটাই হচ্ছে একটা সার্কেল। ঠিক আছে? তাহলে দুটো স্ফিয়ারের ইন্টারসেকশন অলসো এ সার্কেল। কিভাবে বুঝলাম? আমরা যেটা বিয়োগ করলাম, বিয়োগ করলে আমরা এখানে একটা ইকুয়েশন পেলাম। সেই ইকুয়েশনটা হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন। একটা প্লেন আর একটা স্ফিয়ার পরস্পরকে যখন ছেদ করে তখন এখানে একটা বৃত্ত তৈরি হয়। তার মানে এটা কি? তাইলে দুইটা স্ফিয়ার ইন্টারসেক্ট করলে সেখানে একটা বৃত্ত উৎপন্ন হবে। তাহলে এটাই হলো তার প্রমাণ। এটাই হলো আমাদের প্রমাণ যে দুইটা স্ফিয়ার একে অপরকে ইন্টারসেক্ট করলে সেখানে একটা সার্কেল তৈরি হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম যে স্ফিয়ার কি। স্ফিয়ার একটা বক্ররেখার দুইটা প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে এবং সেই প্রান্তবিন্দু যদি আমরা যোগ করে দেই, তাহলে এই রেখাটাকে যদি আমরা একটা স্ফিয়ারের ব্যাস ধরি, তাহলে সেই স্ফিয়ার ইকুয়েশন কি সেটা বের করলাম। আর বের করলাম যে আমরা বললাম যে একটা প্লেন আর একটা স্ফিয়ার যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে তাহলে দেখাও যে এখানে একটি বৃত্ত উৎপন্ন হয়। হ্যাঁ, দ্যাট ইজ প্লেন সেকশন। দ্য প্লেন সেকশন অফ এ স্ফিয়ার ইজ এ সার্কেল, ইজ এ সার্কেল। আরো আমরা বললাম যে গ্রেট সার্কেল কি। তার সাথে আমরা শেষ দেখলাম যে দুইটা স্ফিয়ার যদি ইন্টারসেক্ট করে তাহলে কি উৎপন্ন হয়। এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে তোমাদের। হ্যাঁ, এই চ্যাপ্টারটাও বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে একটা এক্সেট কোশ্চেন আসবে আশা করি। তোমরা এটা ভালো করে পড়বে। আমি আগামী দিন তোমাদের এইটার উপর আবারও ক্লাস নেব। আমরা কয়েকটা ক্লাস নেব এই চ্যাপ্টারের উপর। আগামী দিন আবার এই চ্যাপ্টারের উপর ক্লাস কন্টিনিউ হবে। তো সে পর্যন্ত ভালো থাকো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি।